চাঁদাবাজির দায়ে শ্রমিক দলের নেতা আবুল কালামকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলে তাকে ছাড়িয়ে আনতে যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলার অভিযোগ উঠেছে। আমাদের স্বাধীন হয়নি এবং এভাবে স্বাধীন রাখা যাবেও না। যে কারণে আমি মনে করি সবকিছু তাদের মতো করে সেট আপ রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, আমি মনে করি না এটা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের মতো আবারও চাঁদাবাজি শুরু করেছে। এই চাঁদাবাজি শুরু করায় তাকে গ্রেপ্তার করা হলে থানা থেকে তাকে দলবলের লোক নিয়ে যে ছুটিয়ে নিয়ে আনার জন্য আন্দোলন সৃষ্টি করে এবং থানায় ভাঙচুর করে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী এসে উপস্থিত হন এবং বলেন যে কোনো প্রকার তাকে ছাড় দেওয়া যাবে না। তবে বিএনপি ক্ষমতায় আসার আগেই এতটা তোড়জোড় সৃষ্টি হয়ে গেছে, তবে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে দেশের মানুষ কি পরিস্থিতিতে বসবাস করবে, এমন মন্তব্য তুলে ধরেন সাধারণ জনগণ। এদিকে তারেক রহমান বলেছেন যে আমি কোনো সন্ত্রাস করতে বলি নাই, আমি কোনো চাঁদাবাজি করতে বলি নাই, এমন প্রশ্ন তুলে ধরেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। চলুন চাঁদাবাজির কিছু অংশ আমাদেরকে ভিডিও করছেন, মিডিয়া ওই জায়গায় ছিল মিনিট 2-3 এই যে সিপিবির ওই জায়গায় কয়েক মিনিট ছিল। একজন ওইটি কি করছে? সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির দায়ে শ্রমিক দলের নেতা আবুল কালামকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলে তাকে ছাড়িয়ে আনতে যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরেও হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত 15 জন আহত হন। গতকাল সোমবার রাতে কুমিল্লার মুরাদনগর থানায় এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার নেতৃত্বে এই ঘটনা ঘটে। তবে থানায় হামলার অভিযোগটি অস্বীকার করেন রানা। এদিকে অভিযুক্ত আবুল কালাম সম্পর্কে জানা যায় তিনি উপজেলার নবীপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। পুলিশের হাতে আটকের আগে চাঁদাবাজি করতে গেলে বাধা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে তিনি ঝামেলায় জড়িয়ে পড়েন। মুরাদনগর পুলিশ সূত্র জানায় পুলিশের উপর হামলা ও থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টায় থানার উপপরিদর্শক আলী আক্কাস যুবদল নেতা মাসুদ রানাকে প্রধান আসামি করে 31 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 70 থেকে 80 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় গতকাল রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে হামলা করে মারধর ও চাঁদাবাজির ঘটনায় উপজেলার আকবপুর গ্রামের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু ফয়সল বাদী হয়ে শ্রমিক দল নেতা আবুল কালামকে প্রধান আসামি করে 30 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 70 থেকে 80 জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখানো হয় হেফাজতে থাকা আবুল কালামকে। আবুল কালাম ছাড়া গ্রেফতার অন্য 5 জন হলেন উপজেলার রহিমপুর গ্রামের মোহাম্মদ হোসেন, নবীপুর গ্রামের ওয়াহাব আলী, মুরাদনগর উত্তরপাড়া গ্রামের আবুল হাসান, পরমতলা গ্রামের মহসিন সরকার ও রহিমপুর গ্রামের জসিম উদ্দিন। যুবদল নেতা মাসুদ রানা জানান আবুল কালাম শ্রমিক দল নেতা। এছাড়া গ্রেফতার অন্য 5 জন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন একজন চাঁদাবাজকে আটকের জেরে তারা থানায় হামলা করেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এছাড়া শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধীদের টার্গেট করে হামলার ঘটনায় পৃথক আরেকটি মামলা হয়েছে। 2 মামলায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক ওবাইদুল সিদ্দিকী বলেন গতকাল ইফতারের আগে তিনি সহ 3 জন একটি অটোরিকশায় আকবপুর গ্রামে যাচ্ছিলেন। অটোরিকশা চালক মুরাদনগর হয়ে সরাসরি নবীনগর রাস্তায় না গিয়ে কোম্পানিগঞ্জ হয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ জানতে চাইলে চালক বলেন ওই দিক দিয়ে গেলে
50 টাকা চাঁদা দিতে হবে। তখন তিনি চালককে সোজা পথে যেতে বলেন, কিন্তু নবীনগর সড়কের মুখেই চালককে চাঁদা দেওয়ার টোকেন আছে কিনা জিজ্ঞেস করা হয়। চালক টোকেন নেই জানালে কয়েকজন তাকে মারধর শুরু করেন। যাত্রীরা নেমে মারধরের কারণ ও চাঁদা কে তুলতে বলেছে জানতে চাইলে তারা হামলা করেন। চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করেন। খবর পেয়ে পুলিশ এসে আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যার পর হামলার ঘটনায় অভিযোগ করতে তারা থানায় যান। ওবায়দুল সিদ্দিকী বলেন, আমাদের উপর হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 15 থেকে 20 জন থানার সামনে এসে চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল করেন। এর মধ্যে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে 70 থেকে 80 জন দেশি অস্ত্র নিয়ে থানায় হামলা করেন। আমরা 3-4 জন থানা ভবনের গেটের ভেতরে ছিলাম, বাকিরা ছিলেন বাইরে। তারা প্রথমে আমাদের বাইরে থাকা অন্তত 15 জনকে পিটিয়ে আহত করেন। এ সময় পুলিশ গেট বন্ধ করে দিলে তারা গেট ভেঙে থানায় প্রবেশের চেষ্টা করেন। পুরো ঘটনার নেতৃত্ব দেন যুবদল নেতা মাসুদ রানা। তবে থানায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা মাসুদ রানা। তিনি বলেন, পুরো ঘটনার নেপথ্যে রয়েছেন উপদেষ্টা আসিফের চাচাতো ভাই ওবায়দুল সিদ্দিকী। আবুল কালামের স্ট্যান্ডের একটি সিএনজির সঙ্গে ওবায়দুলকে বহনকারী সিএনজির ঘষা লাগে। এ সময় ওবায়দুল নেমে অটোরিকশার চালককে থাপ্পড় দেন। তখন গন্ডগোল বাঁধলে আবুল কালাম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা একটু দূরে গিয়ে পুলিশে খবর দিয়ে আবুল কালামকে গ্রেফতার করায়। পরে আমাদের কিছু লোক থানায় গিয়ে ওসি সাহেবের কাছে জানতে চায় কেন অন্যায়ভাবে আবুল কালামকে গ্রেফতার করেছে। এ সময় ওসি রুমের ভেতরে আমাদের লোকজনকে জিম্মি করে ওবায়দুল সহ পেটাতে থাকেন। পরে ফেসবুক লাইভে মানুষ ঘটনাটি জানতে পেরে থানায় যান তাদের ছাড়িয়ে আনার জন্য। মূল ঘটনা এটাই বলে দাবি করেন যুবদল নেতা মাসুদ রানা। তিনি বলেন, তারা এখন মিথ্যাচার করছে, আমাদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করছে। তাহলে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তার পরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন, ওখানে তো খুব সহজেই পাওয়া যায়, তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না। যাই হোক, আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন। এই কথাগুলো কেন বলেছিলাম, আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না। কারণ হলো, আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম, আমরা তো জানতাম না 5 তারিখের পরে আসলে এই 5 তারিখে এইভাবে হচ্ছে। কিন্তু ভারত তো সবই জানতো। তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে, আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে, এই জিনিসগুলো তারা জানতো, ওইভাবে সেট আপ করেছিল। যে কারণে তার পরপর এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন, তারা তাদের মতো করে চালাচ্ছেন। এই দেশের এই যে 5 তারিখের যেই আন্দোলন, যে বিপ্লব, যে স্বাধীনতা, এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ, অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন, একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা এই আসিফ নজরুল। এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে। আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে, এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে 15টা বছর শেখ হাসিনা